হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং আমরা গত এপিসোডে যা শিখেছিলাম সেটা হচ্ছে আইসিপি, আইডিয়াল কাস্টমার পারসোনা। সেই ক্ষেত্রে আমরা গত ভিডিওতে তৈরি করেছিলাম একটা আইসিপি এবং দেখিয়েছিলাম কীভাবে তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে এটা আমাদের বেনিফিট দিয়েছে এসইও এর অন্যান্য সেকশনগুলোতে। সো আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ কেন আপনাকে জানা উচিত সেটা যদি একটা ছোট উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনাকে একটা মরুভূমিতে ছেড়ে দেওয়া হলো, আপনার কাছে কোনো ধরনের ম্যাপ নেই অথবা কোনো ধরনের কম্পাস নেই। সেক্ষেত্রে আপনার এখান থেকে বেঁচে ফেরা যতটা কঠিন, ঠিক সেরকমভাবেই কিওয়ার্ড রিসার্চ ছাড়া এসইওতে একটা সাইট র্যাঙ্ক করা ঠিক সেভাবেই অসম্ভব এবং অনেকটা কঠিন হয়ে যায়। এখন আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার অথবা যারা গুগলে অথবা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিনে যে বিষয়টা নিয়ে সার্চ করছে আমাদের নিশি রিলেটেড, সেটাই হচ্ছে কিওয়ার্ড। এবং কিওয়ার্ড রিসার্চ কেন গুরুত্বপূর্ণ সেটা তো আপনাদেরকে বললাম, কারণ কিওয়ার্ড রিসার্চ ছাড়া মেনলি এসইওতে ফোকাস করা যায় না এবং এসইওতে গ্রো করা যায় না। এবং কিওয়ার্ড রিসার্চ যদি আপনি করেন সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ আপনাকে যেসব বেনিফিট দেবে তার মধ্যে অন্যতম কিছু বেনিফিট হলো আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কোনো ধরনের সমস্যা হবে না। এবং কোন কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ধরনের আপনার ইম্প্যাক্ট জেনারেট করে আপনার ওয়েবসাইটে, সবচেয়ে বেশি ট্রাফিক আপনার কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে আনতেছে সেটা আপনি যখন বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনি ওটা আরও ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। এরপর এখানে একটা ইমেজ আপনাদের সামনে দিয়ে রাখছি, সেটা হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট, নেভিগেশন ইনটেন্ট, কমার্শিয়াল ইনটেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশনাল ইনটেন্ট। আসলে আমাদের এসইওর যে কথাগুলো এগুলো মেইনলি সব কিছু প্র্যাকটিক্যাল দেখাতে হয়। সেই ক্ষেত্রে আমি আর ক্যামেরার সামনে আসলাম না আজকে, নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আসবো এবং এখন থেকে মেইনলি সব কিছু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। সো এখানে ইমেজটা দেওয়ার একটা অর্থ আছে, কারণ আমাদের এই কিওয়ার্ডের 4টা ইনটেন্ট আছে, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট। এখন এই অবস্থায় কি হয়, কোনো ধরনের যারা কাস্টমার থাকে তারা ধরেন জানতে চায়, ধরেন এখানে আমি একটা দিয়ে রাখছি উদাহরণ, হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং। যারা জানতে চায় আসলে এসইও কি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, তারা এইগুলো যখন গুগলে সার্চ করবে তখন দেখেন অনেক ধরনের ওয়েবসাইট এই জায়গায় র্যাঙ্ক করে আছে। এখন এই আরও অনেক ধরনের মেইনলি এই ইন্টেন্টের কিওয়ার্ডগুলো হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয়। আরেকটা উদাহরণ আছে হাউ টু বয়েল অ্যান এগ এবং হোয়াট ইজ এসইও ডিজিটাল মার্কেটিং। এই ধরনের আরও হাজার হাজার কিওয়ার্ড আছে এবং এই ধরনের কিওয়ার্ডগুলোর ট্রাফিক অনেক বেশি হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এই ধরনের কিওয়ার্ডগুলো কখনো কাস্টমার কনভার্ট করে না। সেই ক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা কেন টার্গেট করবেন তার যদি একটা অনেস্টলি কথা বলি, আপনার কাস্টমার প্রথমেই কখনো কনভার্ট হয়ে যায় না। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কেউ ভ্যালু পায় অথবা গুগল যখন আপনাকে একটা ক্রেডিবল সাইট হিসেবে মেনে নিবে যে আসলে আপনার এই বিষয়ে প্রপার এক্সপার্টাইজ আছে এবং আপনি একজন অথরাইজড, সেই ক্ষেত্রে পরের ধাপগুলোতে আপনার গ্রো করার চান্সটা অনেক বেশি হয়ে যায়। এবং যখন আপনার কাছ থেকে কেউ একটা ভেরিফাইড তথ্য পায় অথবা সঠিক তথ্য পায়, সেই ক্ষেত্রে পরে আপনার কাছ থেকে কোনো একটা জিনিস পারচেস করার তার বিহেভিয়ারটা অনেক বেড়ে যায় এবং হিউম্যান সাইকোলজিতেই সে অটোমেটিক আপনার কাছ থেকে পরবর্তীতে জিনিস অথবা কোনো সার্ভিস অথবা প্রোডাক্ট পারচেস করবে এবং সেটা আগ্রহ দেখাবে, এটাই স্বাভাবিক। এবং পরের সেকশনে যদি আমরা যাই, নেক্সট ছিল নেভিগেশনাল ইনটেন্ট। এই ইনটেন্টে হয় কি, একজন ইউজার আসলে জানে সে আসলে কী খুঁজতেছে। কেউ ধরেন যে আমরা যেমন ফেসবুক অথবা লিঙ্কডইনে যাই অথবা জিমেলে যাই, যারা ডেস্কটপ ইউজ করে তারা কিন্তু কখনোই ডিরেক্টলি যা এখানে লেখে না যে HTTPS এই অথবা দাঁড়ান HTTPS এভাবে কখনোই পুরোটা লিখবে না, তাই না? তারা কি করবে, তারা ডিরেক্ট হয়তো লিখবে লিঙ্কডইন। এখন লেখার পরে ডিরেক্ট এখানে চলে আসতেছে এই লিঙ্কটা, এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তারা ডাইরেক্ট যাচ্ছে। এই যে ওরা যে পুরো একটা ইউআরএল লিখতেছে না, ইউআরএল না লিখে জাস্ট গুগলকে ইউজ করতেছে অ্যাজ এ শর্টকাট, এটাই হচ্ছে একটা নেভিগেশনাল ইনটেন্ট, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, অ্যামাজন হতে পারে, এভাবে আরও অনেক কিছুই হতে পারে নেভিগেশনাল। এটা আসলে একটা ব্র্যান্ড এবং তারা ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলকে ইউজ করতেছে অ্যাজ এ মাধ্যম আরও ফাস্টেস্ট ওয়েতে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের এর পরের যে ইনটেন্ট সেটা হচ্ছে কমার্শিয়াল ইনটেন্ট।
এই ইন্টেন্টের মানুষেরা কি করে, এরা আসলে কেনার খুব কাছাকাছি থাকে, কারণ এদের কাস্টমারে কনভার্ট করা অনেকটা মোটামুটি কাছেই থাকে। এরা ওই সময় খুঁজে ধরেন যে টপ 10 ইয়ারবাডস অথবা বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্ট, এই ধরনের কিওয়ার্ডসগুলো তারা সার্চ করে এবং আসলে দেখে, রিসার্চ পেপারগুলো দেখে অথবা রিভিউ দেখে অথবা অন্যান্য জিনিস যে কম্পারিজনগুলো থাকে, ওরা ওসব দেখে আসলে ডিসিশন নেয় কোনটা বেস্ট হবে এবং কোনটা তার কেনা উচিত। এখন আপনার যদি পেজগুলো, যে প্রোডাক্টের রিভিউ পেজ অথবা কম্প্যারিজন পেজ, এগুলো যদি প্রপারলি অপটিমাইজ থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে পারচেস করার অ্যাপাবিলিটি আপ টু ধরেন 60% প্লাস হয়ে যায়। কজ আপনার ওখান থেকে যদি একটা প্রপার ইনফরমেশন ওরা পায়, সেক্ষেত্রে আপনার কল টু অ্যাকশনের মাধ্যমেই ওরা আপনার প্রোডাক্টটা পারচেস করবে, বুঝেন নাই? এবং আমাদের লাস্ট যে ইনটেন্ট, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইনটেন্ট। এই ধরনের মানুষেরা আসলে জানে যে তারা কোন ধরনের প্রোডাক্ট কিনবে, তাদের রিসার্চ করা অলমোস্ট শেষ এবং তারা একদম লাস্ট পর্যায়ে আছে, তারা কেনার জন্য আগ্রহী, তাই গুগলে খুঁজতেছে। এখন ধরেন ওরা কেউ একজন মাউস কিনবে অরস M2, সে গুগলে ডিরেক্ট সার্চ করছে কোনটা অরস M2। এখন সেখানে দেখবে অরসের কোনটা অফিসিয়াল ওয়েবসাইট অথবা তাদের আশেপাশে আরও কোনো অথরাইজড শোরুম আছে কি না, তাদের কাছ থেকে সে জাস্ট কিনে নেবে। এখন এই ধরনের কিওয়ার্ডগুলো আপনার বিভিন্ন ধরনের নিউজ লেটার সাইন আপ আসতে পারে, যেমন দ্য গার্ডিয়ান, এখানে দেখেন সাইন আপের অপশন আছে, আপনি ইমেল দিয়ে সাইন আপ করতে পারবেন, অথবা এখানে কোনো ধরনের সার্ভিস অথবা সার্ভিস ওদের কাছে নিয়ে যাচ্ছেন, সেটা আপনি ডিরেক্ট সার্ভিস নিতে পারবেন, অথবা কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে যাচ্ছেন, সেটা করতে পারবেন। এই ধরনের কিওয়ার্ডগুলো মেইনলি আপনার প্রোডাক্ট পেজ, সার্ভিস পেজ অথবা কোনো ধরনের ক্যাটাগরি পেজে ভালো ওয়ার্ক করে। সেখানে আরেকটা দিয়ে দিয়েছি ক্যাটাগরি। আপনারা যদি ক্যাটাগরি পেজ এবং প্রোডাক্ট পেজ এবং ডাউনলোড পেজ, সাইন আপ পেজ, এসব পেজগুলোতে মেইনলি ট্রানজ্যাকশনাল ইনটেন্ট কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি কাজ করে, ঠিক আছে? আই হোপ এটা আপনাদের একটা কাজে দিবে, যেহেতু আমি একদম বেসিক থেকে শুরু করছি, স্ক্র্যাচ থেকে, সেক্ষেত্রে সকলকেই নিয়ে এগোতে হবে। এবং আমি কয়েকদিন থেকে অফলাইন ছিলাম, অনেক বিজি ছিলাম, তাই একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।